আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে। আজকে আমাদের ফার্ম থেকে ১ কিলোমিটার দূরে একটা তরমুজ বাগানে আসছি আরকি। তো এই তরমুজ বাগানটা দূরের কিছু মানুষ এসে এখানে জমি ভাড়া নিয়ে তরমুজ বাগানটা করছে আরকি। তো বেশ কিছুদিন ধরে যাবো করে আর যাওয়া হয় না। তো আজকে কিছুটা সময় পেলাম বিকালে ৬:০০ র পরে ডিউটি শেষে। তো চিন্তা করলাম ঘুরে আসি। কারণ এখানে বেশ চমৎকার একটা ব্যাপার আছে এই তরমুজ বাগানটাতে। তো চমৎকার ব্যাপারটা লাস্টে বলতেছি। তার আগে এই লোকগুলা প্রতি বছর এই সিজনটাতে মানে আপনার জুলাই-আগস্টের সময় এই দিকটা থেকে আসে। মানে যেদিক যেখানে ফার্মটা করছে তরমুজের বাগান যেখানে, এইখানে ওরা আসে প্রতি বছর। এসে ডিস্ট্রিক্ট শহর থেকে যেহেতু এই জায়গাটা একটা সরকারি জায়গা। তো এই সরকারি জায়গাটাতে এরা ভাড়া নিয়ে ডিস্ট্রিক্ট শহর থেকে মানে ডিস্ট্রিক্ট যে ল্যান্ড অফিস আছে সেই ল্যান্ড অফিস থেকে জমিটা কোনোরকম ভাড়া নিয়ে তারা আরকি এই বাগানটা আরকি করে। তো এই বাগানটাতে যে লোকগুলা কাজ করতেছিল সির্ফ ৩ জন মানুষ। সির্ফ ৩ জন মানুষ এই পুরা বাগানটা এখানে প্রায় ২০ একরের মতন একটা জায়গা। পুরো তরমুজ গাছ। সারাদিন ৩ জন লোক এই সারাদিন কাজবাজ করে দেখাশোনা, পরিষ্কার, তারপরে টুকটাক পানি দেওয়া, স্প্রে করা এগুলো আরকি করে সারাদিন তারা। তো এইখানে তরমুজ গাছ পার একরে আমি একটু গুনে দেখলাম যে পার একরে এক সাইডে প্রায় ৫০ পিস, আরেক সাইডে ৫০ পিস। তো বেশ একটা ভালো গাছ এবং একেকটা গাছে প্রায় দেখলাম বেশ ভালো আকারে ছড়াইছে গাছগুলা। তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে একেকটা গাছে কেমন তরমুজ ধরবে? তো ওরা আমাকে গত বছরের একটা হিসাব বলল যে, দেখেন গত বছর আমাদের একেকটা গাছে সর্বনিম্ন যেটাই হইছে সেটাই ৩ টা হইছে। ৩ টা তরমুজ হইছে। তো একেকটা তরমুজ প্রায় ৮ কেজি, ৯ কেজি, ১০ কেজি, ১২ কেজি পর্যন্ত হয়। তো এইখানে উগান্ডাতে আপনার তরমুজ বিক্রি হয় পিস হিসাবে। ওইখানে কোনো কেজি বা বাংলাদেশে যেমন কেজি হিসাবে বিক্রি হয়, এখানে কেজি হিসাবে না, পিস হিসাবে বিক্রি হয়। তো আমি হিসাব করে আমার চোখ কপালে উঠে গেল যে আসলে কিভাবে এত ফলন হলো এবং এত পরিমাণ টাকা। কারণ ১ একরে প্রায় ২৫০০ গাছ ১ একরে। তো ১ একরে যদি ২৫০০ গাছ হয় আর যদি সর্বনিম্ন ধরলাম ৩ টা করে ফল হয়, তাহলে ৩ টা ফল যদি ২৫০০ গাছে হয় তার মানে ৭৫০০ ফল পাচ্ছে। মানে ৭৫০০ তরমুজ পাবে। এখন এই ৭৫০০ তরমুজের মার্কেট ভ্যালু আমি যদি সাধারণত কত করে? আমরা কিনি ৮,০০০, ৯,০০০, ১০,০০০ এটা খুচরা মার্কেট। আপনি যদি খুচরা মার্কেটে সেল না করতে পারেন, তো উম পাইকারিও যদি বিক্রি করেন, তো ৳৫,০০০ র কম না, ৫,০০০ শিলিং। তো ৫,০০০ শিলিং যদি হয় একেকটা তরমুজের আর ৭৫০০ গাছে, ওই ৭৫০০ ফল হয় আ টোটাল। মানে কম করে ধরছি। বেশি অনেক গাছে তো ৫ টা ৬ টা করেও হয়। আমি দেখছি যে এখানে যেটা আমি কিছুদিন আগে একটা তরমুজ বাগানে গেছিলাম, সেখানে দেখছিলাম বেশ ভালো তরমুজ ধরছে। একেকটা গাছে দেখলাম ৩ টা ৪ টা করে, ৫ টা করেও ফল আছে। তো প্রায় ৩৭ মিলিয়ন শিলিং। তার মানে ৩৭ মিলিয়ন শিলিং যদি হয়, তাহলে বাংলা টাকা যদি আমরা হিসাব করি, তো দেখা যায় যে সামথিং ৳১২,০০,০০০ এরকম একটা আরকি। তো এর মধ্যে খরচ ধরেন, ওষুধ বেশ একটা মানে আমার ওদের আমি যেহেতু করি নাই, সেহেতু আমি বাস্তবিক আসলে কি এটা আমি বলতে পারব না। কিন্তু ওরা যেটা হিসাব করে দেখালো এবং আমি যেটা মাঠ পর্যায়ে দেখলাম, সেই অনুমান করে মানে সেই হিসাব করে ক্যাজুয়ালি যে হিসাবটা সেটা করে আরকি দেখলাম যে আসলে বেশ হিউজ একটা মানে লাভ। কিন্তু
এখানে একটা ব্যাপার আছে যে এই তরমুজের যে লাভটা, যদি তরমুজ ভালো হয়, এখানে কিন্তু খারাপও হয়। খারাপ হয় যেমন গত ১.৫ বছর বা ২ বছর আগে একটা হিস্টোরি শুনলাম যে এত পরিমাণ তরমুজ হইছে, একটা গাছে ৮টা ১০টা করে তরমুজ হইছে। কিন্তু আ সব ভাইরাসে নষ্ট হয়ে গেছে। মানে কি একটা ভাইরাস আসছে, এসে সব নষ্ট হয়ে গেছে। টোটালটাই লস আরকি। আর এখানের মাটিটাও অসাধারণ মাটি। মাটি আমি ধরে দেখতেছিলাম বেশ ঝুরঝুরা একটা মাটি, যে আপনাকে এটাকে যারা মাটি বিশেষজ্ঞ তারা বলতে পারবে। এই মাটিটা খুবই ভালো। আমি দেখা চোখে যেটা বলে অনেকে, বিশেষজ্ঞ যারা বললে যে এই মাটিগুলা খুব ভালো হয়। তো এই তরমুজের সিজনটা হচ্ছে এখন যে গাছটা লাগাইছে, এই বৃষ্টির সিজনও চলে যাচ্ছে। বৃষ্টির সিজন বৃষ্টি হয়ে গাছগুলা সুন্দরভাবে গ্রো আপ করলো। বৃষ্টিও শেষ, বৃষ্টির সিজনও শেষ। এখন শুকনো মৌসুম আসতেছে, তরমুজও ওঠা শুরু করবে এবং হিউজ পরিমাণ ওরা তরমুজই করতে পারবে, কালেক্ট করতে পারবে। এই যেন ওরা টেম্পোরারি যে ঘরগুলা করে, এই যেন তেরিপল দিয়ে ঢেকে এরপরে ওরা ওর মধ্যে থাকে, এই যেন খাচ্ছে রান্না। আমরা যখন গেছিলাম ধরো ওরা খাচ্ছিল। এরা হচ্ছে এই এলাকার না, মানে আমরা যেখানে থাকি এই দিকের ছেলেপেলে না। এরা হচ্ছে দূর থেকে আসছে। রাজধানী থেকে আরও ওইদিকে ভিতরের থেকে এরা আসছে। এরা প্রতি বছরই এখানে আসে। এসে এই তরমুজ করে, তরমুজ উঠায় নিয়ে এরা চলে যায়। তো আমাদের এদের ভাষা আবার ভিন্ন। লোকাল মানে আমি যেখানে থাকি এইখানের ভাষা থেকে এদের ভাষাটা ভিন্ন। কিন্তু আমাদের যে ড্রাইভার এরিক, সে খুব সব ভাষা, মানে উগান্ডাতে অনেক ভাষা। তো ও ওদের ভাষাটা জানে। তো ওদের সাথে ওরা কথা বলতেছিল। তো যেটা আরকি মজার ব্যাপার শেয়ার করতে চাইছিলাম, এই জমিগুলা হচ্ছে গভর্নমেন্ট জমি। তো গভর্নমেন্ট জমি মানে এইখানের ভাড়াগুলা শুনলে মানে একেবারে অবাক হয়ে যাবেন। এরিকের সাথে কথা বলতেছিলাম যে আসলে এখানের ল্যান্ডগুলা কেমন প্রাইসে করে। এই ল্যান্ডগুলা বিক্রি হয় না। এই ল্যান্ডগুলো হচ্ছে লিজ নেওয়া যায়। তো এই ল্যান্ডগুলো হচ্ছে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর বা ৩০ বছরের লিজ নেওয়া যায়। তো এই ল্যান্ডগুলা হচ্ছে সামান্য বেশি টাকা না, ৫০,০০০ বা ৬০,০০০ শিলিং, তার মানে $৩00-৪০০, মানে $৩00-৪০০ আপনার ২০-৩০ বছরের লিজ নেওয়া যায়। কিন্তু প্রসেসিংটা বেশ ভিন্ন থাকে। এই লোকালদের জন্য এটা আহামরি কিছু না। লোকালদের জন্য ইজি অ্যাক্সেস। কিন্তু ফরেনারদের জন্য একটু বেশ প্রসেস থাকে। এটা আমি ল্যান্ড অফিস থেকেও অনেকবার ইনফরমেশন শুনছিলাম যে ফরেনারদের জন্য কিছু রুলস থাকে বা সিস্টেম থাকে, যেটা এই লোকালদের জন্য অতটা প্রয়োজন পড়ে না। লোকালদের জাস্ট ল্যান্ড অফিসে গেল, কিছু টাকা দিল, একটা পেপারস নিয়ে আসলো, এসে কাজ শুরু করলো। কিন্তু ফরেনারদের জন্য আবার এই সুযোগটা থাকে না। আবার এই ভিডিও দেখে কেউ আবার আমার সাথে মানে ল্যান্ড লিজের জন্য যোগাযোগ করে না। আমি এইগুলা ভাই বুঝি না, আর এগুলা আমার দ্বারা সম্ভবও না। আমি জাস্ট আপনাদেরকে একটা উগান্ডাতে অনেকে বলে না সস্তা, তো সেই সস্তা জিনিসটা, কৃষিটা খুব সস্তা, আবার কস্টলি আছে, অনেক কস্ট। আপনার একজন ফরেনার যখন এইগুলা করতে যাবে, এরা যেমন লোকালি ৩ জন মানুষ এনে রেখে দিছে, ওরা কাজ করতেছে। কিন্তু আমরা ফরেনাররা কিন্তু এটা সহজে পারবো না, আমাদের হিউজ কস্ট থাকবে। এরপরে ব্যাপার হচ্ছে যে খালি উৎপাদন করলেন, এবার বিক্রি করবেন কোথায়? আপনার মার্কেট জানা লাগবে, মার্কেট বোঝা লাগবে, মার্কেটের বায়ার থাকা লাগবে। কারণ এদের যারা উৎপাদন করতেছে তারা নিজেরাই নিয়ে বিক্রি করতেছে। কিন্তু আপনি তো আর মার্কেটে যে দাঁড়ায় পড়ে বিক্রি করতে পারবেন না। আপনার জন্য হিউজ একটা মার্কেট সোর্স থাকা লাগবে। সুতরাং সব দিকে মিলায়ে যেমন সহজ আছে, কঠিনও আছে। তো এই যে তরমুজ বাগানটা বাংলাদেশে যদি এমন একটা ১ একর জমি, তার মানে ৩ বিঘা জমি আপনি যদি লিজ নিতে যান, দেখা যাবে কি যে তরমুজের যে বাগান, যেখানে তরমুজ হয়, সেখানে লিজ নিতে গেলে আমি সাধারণত শুনছিলাম ৪০,০০০ করে বিঘা তরমুজ যেখানে করে। তো বাংলাদেশে তো হিউজ টাকা। সেই প্রেক্ষিতে এখানে উগান্ডাতে এতটা কস্ট না জমির দিক থেকে। তবে এই জমিগুলা হচ্ছে বেশ ভিতরে। এটা হচ্ছে রাজধানী থেকে প্রায় ৪০০-৪৫০ কিলোমিটার দূরে। সুতরাং এখানে এটা অল্প টাকা। কিন্তু আবার ভিন্ন জায়গা, ভিন্ন লিজ প্রাইস। মানে এমন জায়গাও আছে যেখানে লিজ প্রাইসই হচ্ছে শুরু হয় হচ্ছে $১,০০০ থেকে। তার মানে ৩ মিলিয়ন, ৩.৫ মিলিয়ন থেকে শুরু হয়। তো সেটা আবার ভিন্ন। এটা গ্রামে, একটা গ্রামের সাইডে। তো আমি সেই গ্রামের সাইডের কথাটা বললাম।
তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।